যেই তান্ত্রিক বাবাকে অসম্মান করেছে তারই বড় ক্ষতি হয়েছে। তাই নাকি? যে অসম্মান করে তারই ক্ষতি হয়? সে প্রথমে বল দিছে যার জন্য তাবিজটা লিখেছিস সে যদি ভালো করে না রাখে সে ধ্বংস হয়ে যাবে। সেই জন্যই বলছি কোনো তো কঠিন কাজ নয়, তাবিজটা একবার না জ্বলে ডুবিয়ে পানটা খেয়ে নিবে। ঠিক আছে, আমি আজকেই খাবো রাত্রে। কি করি মাগিটাকে কথা বললি, মাগিটা তো কোনো তাবিজটা পানিটাই তো খায়নি। কি হয়েছে? কি নিয়ে এত চিন্তা করছো? চিন্তা আমার তোমাকে নিয়ে হচ্ছে জানো তো। তোমার যা রূপের ছটা, সেই ছটায় এমএলএ সাহেব পাগল হওয়ার কথা ছিল। আর শালা এমন একটা কাজ করলো, ও মেয়ে নামে কলঙ্ক, 3 ফুট হাইট, আর ও সেই মেয়েটার সাথে কিভাবে ল্যাপটি জড়াপুটি করছি সেইটা আমার ভাবার বিষয়। শুনো শুনো, তুমি শুনো, মেয়েদের মনের ভিতরে যে একবার আঘাত দেয় তাদেরকে আমরা নিজের জীবনে কখনো রাখি না। মেয়েরা এই কথা শুনি নিজের স্বামীকে লেলায় ফেলে দেয়। আমি যখন এই কথাটা শুনতে পেয়েছি যে তোমার এমএলএ সাহেব অন্য মেয়ের সাথে লাপটি করছি, তখনই ওকে আমি মন থেকে ভয় করে ফেলে দিয়েছি। সেই স্বামীটাতে অন্য মেয়ের জাঙ্গিয়া খুলি চুমুকে দিয়ে কি হবে বলো ভাই? কিন্তু তুমি খেলছি, তুমি কি করে জানলা? বেটা কানা কুকুর বেটা, চুমু খাওয়ার লেগে না তো এসব কাজগুলো করছি। শালা এত সুন্দর মেয়ে থাকতি অন্য মেয়ের তুমি গেছে, এটা আমি সহ্য করতে পারছি না ভাবি। সেটা আমারও সহ্য ছিল ভাই, আমি 2 ধারে এক ধার করেই ছাড়বো। ভাবি তুমি কিছু করতে যাও না, তুমি যেমন আসো তেমনই থাকবা। তাহলে বেটা ওই মেয়েটা খালি নষ্ট করবে তাইলে। সেই জন্যই তো তান্ত্রিক বাবা তাবিজটা দিছে, তুমি একবার জলের বিন খাও তারপরে দেখছি। আমি যদি ওই তাবিজটা ডুবিয়ে জলটা খাই তাহলে আমার স্বামী কি করে মেয়েটাকে ছাড়বে আমি বুঝতে পারছি না। ধুর, মাকে বুঝাইতে মন সময় লেগে যাবে। কি গো কিছু বলছো না যে? সত্যি বলতি তোমার বয়সটা আছে, তোমার বুদ্ধি জ্ঞান বলতি কিচ্ছু নাই। তা কেনে তা? তুমি দিদি তাবিজটা জলে ডুবিয়ে তোমার স্বামীকে খাও, তাহলে খাবে? কি জানি কুকুর বেটা না খেতেও পারে। ওরা তান্ত্রিক বাবা মন্ত্র কন্ত্র দিয়ে বানালছি, তার জন্য তুমি খেয়ে লিও, দেখবা ও বসে চলে আসবে। বেশ ঠিক আছে। বেশ ঠিক আছে, অনেক কথাই তো হলো, এবার যাও। ঠিক আছে ভাই, আমি চললাম তাইলে। ঠিক আছে ভাবি যাও, আমিও চললাম।